বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি ছিল পরিবারতন্ত্রের রাজনীতি। বাবার ছেলে সন্তান রাজা হবে, আবার ছেলে রাজা হবে, তার নাতি পুত্রী রাজা হবে। একটি নির্দিষ্ট 2-3টি পরিবারের মধ্যেই নেতৃত্ব তৈরি হবে, আর কোন মানুষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই। তারা কখনো অন্য কোন পরিবার, অন্য কোন ব্যক্তি, কোন সাধারণ মানুষ, ওরকম দেবপ্রসাদ বাবুর মতো মানুষ, অথবা আব্দুল হাকিমের মতো মানুষ, অথবা মঞ্জিরের মতো মানুষ, তারা নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, তারা সেটি চায় না। ওই বঙ্গবন্ধু পরিবার তারা যেমন চায়নি, ওই জিয়াউর রহমান সাহেবের পরিবারও চায়নি। জামাত ইসলামী বিপ্লবের পর যখন বলেছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, বিএনপি বলল, ধানের শীষের লোকজন বলল, না, তাদের সমস্যাটা কি? হতেই পারে, মানুষ যদি ভালো হয় প্রধানমন্ত্রী এবং যদি দলীয় প্রধান হতে কোনো অসুবিধা নাই। আমি মঞ্জুরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে রাজনৈতিক এই লেজুড়বৃত্তির কারণে, পরিবারতন্ত্রের কারণে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হওয়ার কারণেই বাংলাদেশের ফ্যাসিস্টের জন্ম হয়েছে বারবার।